হরে কৃষ্ণ। রাধা সখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভবানের জন্য তৈরি করছি পপকর্ন বা ভুট্টার খই। তো এই পপকর্ন রেসিপিটা অনেক টেস্টফুল একটি খাবার, যা ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে। তো এখানে আমি ভুট্টা নিয়ে নিয়েছি, বাজার থেকে কিনে এনেছে। এগুলো বাজারে মানে মোটামুটি অ্যাভেলেবেলই পাওয়া যায়, যে কোনো দোকানে মানে মুদি দোকানে আপনারা এগুলো পেয়ে যাবেন। তো এখানে আমি এই যে একটি ফ্রাই প্যানে আমি এখানে 1 চামচ সয়াবিন তেল দিয়েছি, সাথে আমি 1 চামচ ঘি দিয়েছি। তো অনেকে আছে ভুট্টার মানে পপকর্নটা শুধু তেলের মধ্যে করে থাকে, তো আমি এখানে ঘিটা ইউজ করব, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো আপনারাও চেষ্টা করবেন ঘি দিয়ে করার জন্য, একটু ঘি একটু তেল। তো এবার আমি এর মধ্যে হাতের মুঠে 2 মুঠো ভুট্টা দিয়ে দেবো। তো অল্প অল্প করে করলে ভুট্টাগুলো খুব ভালোভাবে মানে পপকর্ন তৈরি হয় খুব সহজেই সুন্দরভাবে। তো এখানে আমি এবার এটা দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ। তো এখানে সাধারণ লবণও ইউজ করা যায়, কিন্তু বিট লবণটা দিলে টেস্ট অনেক ভালো হয়। তো এবার আমি একটা মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত 1-2টা ভুট্টা না ফুটছে। তো আমি এভাবে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে যখন 1-2টো ভুট্টা ফোটা শুরু করবে, তখনই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে এখনও আমার ভুট্টাগুলো ফুটেনি, তো এই জন্য আমি আরও নাড়বো। এই যে এখন 1-2টো আস্তে আস্তে ভুট্টাগুলো ফুটতেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর জালটা কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে, কমানো কিংবা বাড়ানোর দরকার নেই। এই যে ভুট্টাগুলো কত সুন্দর মানে ফুটছে, তাই এই যে পাইপেনের ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এটা খুব সুন্দর একটা মুহূর্ত, মানে রিমঝিম রিমঝিম বৃষ্টির মতো ফুটতে থাকে, অনেক সুন্দর লাগে জিনিসটা দেখতে। তো আমি এখন অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ভুট্টাগুলো ভালোভাবে মানে পপকর্ন তৈরি না হচ্ছে। সবগুলো একদম ফুটা হয়ে গেলে, যখন মানে একদম থেমে যাবে ফুটা, তখনই আমি মানে ঢাকনাটা সরিয়ে নামিয়ে নেব। তো এটি অনেক সুস্বাদু একটি আইটেম, বিকেলের জল খাওয়ার জন্য এটি একটি পারফেক্ট আইটেম। আর এটি সবাই মোটামুটি খুব কম বেশি পছন্দ করে। তো এখানে আমার মানে ভুট্টাগুলো হয়ে গেছে। এবার আমি একটু হালকা ঝাঁকিয়ে নেব, আর এবার আমি ঢাকনাটা উঠাবো। এই যে আমার ভুট্টাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি একটু হালকা নেড়ে এবার নামিয়ে নেব। তো এই যে আমার এক খোলা ভুট্টা হয়ে গেছে। তো এবার আমি আরেকবারও ভুট্টাগুলো ভাজবো। এখানে আমি 1 চা চামচ সয়াবিন তেল, সাথে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি আবারও। এবার আবারও হাতের 2 মুঠো ভুট্টা দিয়ে দেব। তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ। তা আবার আমি নাড়তে থাকবো, একদম মিডিয়াম আছে ভালোভাবে নাড়বো যতক্ষণ পর্যন্ত ভুট্টাগুলো ফুটা শুরু করছে। এই যে নাড়তে থাকবো। এই যে আমার 1-2টো করে ভুট্টা ফুটা শুরু হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে দেব। তা আবারও বৃষ্টির মতো ভুট্টাগুলো ফুটতে থাকবে, মানে এটা দেখতে যে কত সুন্দর লাগে। তো এই যে ফুটতেছে, অনেক সুন্দরভাবে ফুটতেছে। তো জালটা কিন্তু বাড়ানো কমানোর প্রয়োজন নেই, মিডিয়াম আঁচে থাকবে, আর ভুট্টাগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। তো এখানে আমি পাইপেনে করছি, আপনারা এমনিতে সাধারণ কড়াইতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু ঢাকনাটা যেন ভালোভাবে মানে ঢাকা যায় আর কি, ওই রকম ঢাকনাটা ভালোভাবে দিলে হবে। তো এখানে এই যে আমার ভুট্টাগুলো হয়ে আসছে প্রায়, আমি আবার একটু ঝাঁকিয়ে নিলাম। তো এই যে ভুট্টাগুলো ফুটা শেষ হয়ে গেছে, এই যে হয়ে গেছে। তো আমি শুধু 2বারে ভুট্টা ভেজেছি, তো 2বারে আমার অনেকগুলো ভুট্টা হয়েছে। এই যে এখানে আমার অনেকগুলো পপকর্ন হয়ে গেছে, দেখেন এখানে প্রায় 1 সাজির মতো পপকর্ন হয়েছে। তো এবার আমি একটি তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।